বলে সুবহানাল্লাহ। সেখানে গিয়ে এত সুন্দর করে আপনার বাড়িঘর করতে হবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক বলছেন মা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মানুষ দুনিয়ার জমিনে একটা ধোকায় পড়ে আছে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে খুব গভীরভাবে চিন্তা করবেন, এই দুনিয়ার বুকে যারা ঘর বাড়ি করেছেন প্রত্যেক মানুষের বয়স একেবারে দ্বার প্রান্তে চলে গিয়েছেন। দুনিয়ার জমিনে যদি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি সূত্রে ঘর বাড়ি বিল্ডিং থাকে সেটা ভিন্ন কথা, নতুবা অধিকাংশ মানুষগুলো কামাই রুজি করে দুনিয়ার জমিনে প্রাসাদ নির্মাণ করতে করতে বেশ বয়সের দ্বার প্রান্তে চলে যান, শেষ প্রান্তে চলে যান। অনেক মানুষ ঘরের ভিতরে প্রবেশও করতে পারেন না। এর ভিতরে মালাকুল মউত আজরাইল চলে আসেন, আর রব্বুল আলামিন বলছেন আমি এমন ঘর তোমাকে দান করব যেটা এমন সুন্দর ঘর যা পৃথিবীর কোনো মানুষ কখনো চিন্তা কল্পনাও করতে পারে না। এই জন্য বলে সুবহানাল্লাহ। এই বিল্ডিং, জান্নাতের এই প্রাসাদ, এই ঘর পাওয়ার জন্য দুটি শর্ত। এক নম্বরে মুত্তাকি হতে হবে, দুই নম্বরে সবর এবং আল্লাহর উপরে ভরসা করতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকেই সেই জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। এবার জান্নাতে সকলে প্রবেশ করলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীদের খাবারের ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? কারণ দুনিয়ার জমিন সফর শেষ করে দীর্ঘ সময় পাড়ি